আজকে আমার জন্মদিন ভাবছেন আমি ঘুরতে আসছি আসলে না হয়তোবা আজকের দিনটা এরকম না হলে যদি একটু অন্যরকম হতো অবশ্যই ঘুরতাম। বেশ কিছুদিন ধরে আমার এত বেশি মাথা ব্যথা মাথা ঘুরায় মাথা ভারী হয়ে থাকে কি আর করব, তো আজকে তুলনামূলক অনেক বেশি কোনো কিছুই করতে পারছি না, তো শেষমেশ ডক্টরের কাছে চলে আসতে হলো। আমাদের রংপুরের এইটা হচ্ছে দীপ আই কেয়ার। যারা হচ্ছে রংপুরে থাকেন বা রংপুরের বাসিন্দা তারা তো অবশ্যই এই দীপ আই কেয়ারটা চিনবেন। এত সুন্দর পরিবেশ কি আর বলবো, এত ভালো লাগছে তো না ভিডিও করে পারলাম না। চিন্তা করলাম যে যেহেতু ভিডিও করেই ফেলেছি তো আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। আমাদের রংপুরের দীপ আই কেয়ার, এখানে চক্ষু চিকিৎসা করা হয়, যাদের চোখের বিভিন্ন ধরনের সমস্যা থেকে শুরু করে অপারেশন সব ধরনের চিকিৎসা এখানে করা হয়। আমার এত বেশি ভালো লাগছে কি আর বলবো, রোদে তাকাতে পারছি না, তারপরেও আমি ভিডিও করছি। আমার মেয়েকে বললাম যে আম্মু তুমি আমাকে একটু ভিডিওটা করে দাও। সত্যি এক কথায় অপূর্ব একটা পরিবেশ, এখানে আসার পর মনে হচ্ছে যে এখানেই থেকে যাই, এত বেশি ভালো লাগছে কি আর বলবো। আর এই দীপ আই কেয়ারটা না আমাদের শহরের থেকে একটু সাইডে, এই জন্য এত বেশি আরো ভালো লাগে। কোনো শব্দ নাই, তেমন কোনো কোলাহল নাই, সব মিলিয়ে অসাধারণ। আর এই বিল্ডিংটা দেখেন, এই বিল্ডিংটাতে এই গাছগুলো দিয়ে তো আরো বেশি ভালো লাগছে। আর আমাদের বাইরে যে গেটে দাঁড়িয়ে আছেন যে আর কি পাহারাদার আঙ্কেল, উনি আমাকে বললো যে ফুল ছিঁড়বেন না। আমি বললাম যে ঠিক আছে ফুল ছিঁড়বো না, কিন্তু এই রঙন ফুলটা দেখেন এত সুন্দর, একদম টক টকে লাল। তারপরে এখানে কিছু ছবি উঠাচ্ছি, ভিডিও নিচ্ছি। সত্যি কথা আমি একদম অন্যরকম হয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে যে বাইরে এসে মনে হয় অনেকটা আমি সুস্থ সুস্থ লাগছে। আসলে বাইরের পরিবেশ যদি সুন্দর হয় বা বাড়ির পরিবেশ সুন্দর হয়, অসুস্থতার মাঝেও না মানুষের সুস্থ একটা অনুভূতি হয়। তো এখানে আরেকটা কথা বলে রাখি, তো অনেকে তো আবার আপনারা এসে আমাকে বলবেন একদিন শাড়ি, একদিন বোরখা, একদিন জামা, একদিন প্যান্ট, একদিন শার্ট। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি আসলে সচরাচর বাইরে যাওয়ার সময় বোরখায় পরি, আর যেদিন খুব মন চায় যে না আজকে একটু শাড়ি পরবো সেই ক্ষেত্রে আমি শাড়ি পরি। তাছাড়া বেশিরভাগ জায়গাতেই আমি বোরকা পরে যাওয়ারই চেষ্টা করি। আমি কিন্তু জানি আপনারা এই ধরনের কমেন্ট আমাকে করবেন, এই জন্য আমি আগে থেকে বলে নিলাম। আর দেখেন কি সুন্দর ফুল, আমি জানি না ক্যামেরাতে কত সুন্দর আসছে, বাট বাস্তবে আমি সত্যি কথা পাগল হয়ে যাচ্ছিলাম, এত বেশি ভালো লাগছিল। জায়গার পরিবেশটা এত সুন্দর। আমি আরো অনেকদিন আগে একবার আসছিলাম, তবে ওইভাবে খেয়াল করি নাই। আজকে আসার পর আমি সত্য কথা কি বলবো ভেবে মুখ দিয়ে প্রকাশ করতে পারছি না, কি বলবো। আর সব থেকে বড় কথা এখন হচ্ছে বৃষ্টির মৌসুম, বৃষ্টি হয়ে গেছে, গাছপালাগুলো এত সতেজ, একদম ধুলা বালি কিচ্ছু না, একদম ফ্রেশ। আর আজকে কিন্তু বেশ গরমও পড়েছে, রোদও পড়ে গেছে। এটা হচ্ছে হলুদ কালারের রঙন ফুল। দেখেন আমি আজকে প্রথম দেখলাম, আমি কমলা লালটাই দেখেছি, হলুদটা আজকে প্রথম দেখলাম। আর এখানে এগুলা গাছ দেখেন মনে হচ্ছে বাঁশ গাছের মতো, বাঁশ কিনা আমি জানি না, তবে দেখতে একদম পুরাই বাঁশের মতো লাগতেছে, খুবই সুন্দর। তার থেকে বড় কথা রুচিশীল মানুষটাই গাছ বেশি পছন্দ করে, গাছ লাগাতে চায়, গাছ ভালোবাসে। এটা একটা হসপিটাল, তারপরেও দেখেন কত সুন্দর করে পরিপাটি করে গাছ লাগিয়ে এত সুন্দর করে রেখেছে, কি আর বলবো। এই চক্ষু হাসপাতালটার বাইরে যেমনটা সুন্দর, ভিতরেও কিন্তু অনেক সুন্দর। তো আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চশমা নেব। আমাকে চশমা দিয়ে দিয়েছে, যদিও বা চশমা আমার পড়তে ভালো লাগে না, কিন্তু কিছুই করার নাই। যে পরিমাণে মাথা ব্যথা, মাথা ঘোরানি, মাথা ভার হয়ে থাকে, ডাক্তার বলেছে শুধু মেডিসিন নিলেই হবে না, আপনাকে চশমা পড়তেই হবে, বাধ্য হয়ে তো চশমা নিতে আসছে। তারপর আবার ডাক্তার বলেছে গোসল, নামাজ, ঘুমানো বাদে আমাকে সব সময় চশমা পরে থাকতে হবে, একদম টানা 6 মাস পর আবার তার কাছে আবার যেতে বলেছে। সব মিলায় কি আর করা, টানা 6 মাস আমাকে চশমা পড়তে হবে। এটাও বলে রাখি, আপনারা আবার অনেকে বলবেন যে এখন আবার ঢং শুরু করে দিয়েছে, ভাইরাল হওয়ার ধান্দা, বিভিন্ন ধরনের কথা তো আপনাদের মুখে আসলে বলবেনই। তো এই জন্য আগেই বলে রাখছি, আসলে আমার সমস্যার কারণেই আমি চশমা পড়ছি। নর্মালি চশমা আমার পড়তে অত বেশি ভালো লাগে না, চোখের কন্ডিশন যে অবস্থা, তো বলছে যে চশমাটা পড়তে হবে, তাছাড়া আমার এই সমস্যার সমাধান হবে না। নিজেও অনেকদিন ধরে ভুগছি, মাথা ব্যথা, মাথা ঘোরানি, মাথা ভার হয়ে থাকে। সব মিলায় চিন্তা করলাম যে থাক, দরকার নাই। 6 মাস চশমা পরে যদি আমার চোখগুলো আবার ঠিক হয়ে যায় তো অবশ্যই পড়া উচিত। আমার মতো কিন্তু অনেকে আছে যারা কিনা চশমা পড়তে চায় না। আপুদের বলছি সামান্য একটু সমস্যা হলেই খুব দ্রুত চশমা দিয়ে যদি সমাধান হয় তো অবশ্যই ব্যবহার করবেন। আমার কিন্তু অনেক মাথা ব্যথা, যখন চশমাটা একদম রেডি করে টোরে তারপরে যখন এসে আমি চোখে দিই তো তারপরে আমার চোখগুলো মনে হচ্ছে যে একটু আরাম ফিল করছে। আমি তো এখন যে রাবিং করছি এখনো কিন্তু
কিন্তু আমার চোখে চশমাটা পরার পর থেকে আমার চোখের যে একটা ঝাঁঝালো একটা ভাব, বাইরে তাকালে মনে হচ্ছে যে চোখের মধ্যে একটা খোঁচা খোঁচা বালি বালি একটা যে ফিল, ওই ফিলটা আমার একটু কমে গেছে। সব মিলে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগছে। তো চশমা নেওয়ার পরে আমরা চলে আসলাম একটা এখানে ফুড কোর্ট আছে, সেখান থেকে আমরা বার্গার কিনলাম। বার্গারটা কিন্তু অনেক মজা ছিল। প্রথমে আমি খেতে চাইনি, পরে খেয়ে দেখে অনেক মজা। আজকের জন্মদিনটা আমার ঠিক এভাবেই কাটলো। আমার জন্য দোয়া করবেন।